এই যে আমি রেডি। ঈদ মোবারক। আমার ভালো লাগতেছে না আমার গরু জবাই। চা খাবো। তোর কি ভালো লাগতেছে গরুটা জবাই হয়ে গেছে? চাটা সেই হয়েছে আমি ইয়াম্মি ইয়াম। ভালো। ঈদ মোবারক, ঈদ মোবারক। আমরা খিচুড়ি আর কাবলির মাংস খাচ্ছি। দেখি ইয়ার প্লেটটা কি বার্গিটা তুই কেমন করো? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আজ সকালবেলা উঠে এখন ওমর ওসমানকে ঘুম থেকে উঠাবো। ওরা নামাজে যাবে, নামাজে যাওয়ার পরে নামাজ পড়ে আল্লাহর নাম নিয়ে কোরবানি দেবে। তো সাথে থাকেন, দেখেন এবার আমাদের ঈদটা কেমন গেল। এই ওমর ওসমান, ওমর ওসমান, 6টা বাজে, 6টা, সোয়া 6টা, নামাজ যাবে না আজকে? ঈদ সোয়া 6টা হয়ে গেছে। আর ওমর গোসল করতে গেছে, তো এই ফাঁকে ওমরের পায়জামাটা আয়রন করে দিতেছি। কেমনে দেয় পুরা? আমি তো ক্যামেরা ধরতে পারি না। এসে পড়ছে মামা। এই যে আম্মু। নামাজের জন্য ওমন আগে নেমে গেছে, এখন ওসমান নামতেছে। গাড়ি নিয়ে আসছে, ওটা এখনই বের হবে। এখন আমি নিচে যাই নাই, উপরে কিছু কাজ আছে, কাজগুলো শেষ করে তারপর যাবো। ওই যে আকরাম ভাইদের গ্রুপ চলে আসছে, আর ফাহিম ওনাদের সাথে কথা বলতেছে। মানে একসাথেই নামাজ পড়বে, পরে এসে গরু কোরবানি দিবে। আর ওই যে পাশে আমার ওমর দাঁড়ায় আছে। আমার রুমের এসির আউটডোরটা বাইরে লাগানো হয়েছে, বারান্দায় লাগাইনি এবার। আর এই আউটডোরটা লাগানোর পর বাইরের কিচ্ছু দেখা যায় না। মানে আগে থেকে তো রাস্তার অনেক কিছুই মানে আংশিক দেখা যাইতো, এখন এই আউটডোরটার জন্য কে আসতেছে কে যাইতেছে কিচ্ছু দেখা যায় না। মানে আমাদের গেটে কে আসলো সেটা দেখার কোনো উপায় নাই। তো ওরা কোথায় আসলে নামাজে চলে গেছে কিনা বোঝা যাইতেছে না। না, ওই তো ওমর দাঁড়ানো, আকাশ দাঁড়ানো, এখনো যায় নাই নামাজে। তো ওরা নামাজে চলে গেছে, আমিও ফ্রেশ হয়ে নিচ্ছি, এখন নিচে যাচ্ছি। আর গোসলটা এখন করবো না, একবারে মাংস টাংস কাটার পরে, কারণ মাংস যেভাবে হাতাহাতি করা লাগে, কাটাকাটি করা লাগে, কাটাকাটির চেয়ে মাপা, মানে প্যাক করা, সবাইকে দেওয়া, সব কিছু আমার আর হাবিবার দায়িত্বে। সেজন্য আর এখন গোসল করব না, একবারে সব কাজ শেষ করে দুপুরে গোসল করে ফেলবো ইনশাল্লাহ। তো এখন নিচে যাই। তো এখন একটু নিচে যাচ্ছি আমি। তিনতলা ড্রয়িং রুমটা হালকা পাতলা সাজানো হয়েছে ফাতিয়া বুড়ির জন্য। ফাতিয়া বুড়ি চায় যে ঈদ ঈদ ভাই আসুক। নিচে এসে দেখি আম্মু সেমাই রান্না হয়ে গেছে, একটু বাদাম লাগবে, তাই বাদামটা সিলে কেটে দিচ্ছে আম্মুকে। আর আমি ছোটবেলা থেকে শুনে আসতেছি আমার আম্মুর নানুর মুখ থেকে যে কোরবানির দিন, কোরবানি হওয়ার আগ পর্যন্ত বাসার মহিলারা কিচ্ছু খাবে না, এমনকি পানিও না, অনেকটা রোজার মতো। আর তাই আজকে আমি আর আম্মু এটা পালন করতেছি। প্রথম জামাত শেষ হয়ে গেছে, এই যে অনেকে আসতেছে। আর এই যে আমাদের কাবলি সকালে গোসল করাই দিছে ফাহিম, গোসল করানোর পর বাইরেই বেঁধে রাখছে। আকরাম ভাইদের গ্রুপ নামাজ পড়ে চলে আসছে, ফাহিম এখনো আসে নাই। ফাহিম, আব্বু, ওমর ওসমান ওরা কেউ এখন নামাজ পড়ে আসেনি, ওদের একটু লেট হবে, তাই ওনাদেরকে বলতে যাচ্ছি নিচে যে একটু ওয়েট করেন, ওরা চলে আসবে এখনই। আসসালামু আলাইকুম আকরাম ভাই। তো এই যে আকরাম ভাইদের জন্য চা বানানো হচ্ছে, সাথে আমাদেরও আম্মু চা বানাচ্ছে। কিন্তু কোরবানি না হওয়া পর্যন্ত আমি আর আম্মু কিছুই খাবো না। তো এই যে বিস্কুট নিছি আর ওয়ান টাইম কাপ নিয়ে নিছি নিচে চা দেওয়ার জন্য, আর ফ্লাক্সে করে চা নিয়ে যাব।
আকরাম ভাই সহকারীরা কাবলিকে পজিশন অনুযায়ী ঠিক করতেছে, মানে কোন পজিশনে রাখলে কিভাবে শোয়ালে খুব তাড়াতাড়ি শোয়াইতে পারবে বা ব্যথা পাবে না, তাই দেখতেছে। আর ওরা এখনো আসে নাই নামাজ পড়ে। যা ওরা চলে আসছে, এখন আমাদের গরু কোরবানি দিয়ে। তো এই যে আব্বু যাচ্ছে, আব্বুর পিছনে ওমর, ওসমান আর আমি ফাতিয়া বুড়িকে নিয়ে যাচ্ছি। আসলে আব্বু নিজে হাতে কোরবানি দেয় অনেক বছর থেকে। আমি মানে বুঝ হওয়ার পর থেকেই আমি দেখে আসতেছি আব্বু নিজে হাতে কোরবানি দেয়। তো এবার ওসমান সাথে আছে, জানি না ওসমান কি করবে, ভয় পাবে কিনা। তো এই যে ফাহিম ফাতিয়া বুড়িকে কাবলির কাছে নিয়ে যাইতেছে শেষবারের মতো একবার দেখে আসার জন্য, কারণ ফাতিয়া বুড়ি ফাহিমের মতো কোরবানি গরুর জন্য খুব মায়া, মানে যখন কোরবানি করে তখন ওরা দেখতে পারে না। ফাহিম ছোটবেলা থেকে অনেক দূরে যায়, কান্না করতো, ফাতিয়া বুড়িও তাই করে। আল্লাহর নামে কোরবানি হয়ে গেছে। প্রিয়া ভয় পাইছে না, প্রিয়া ভয় পাইছে, জন চলে আসছে। ঈদ মোবারক। আবার চা পড়বে। আমি নাস্তা করলাম, তুমি নাস্তা করো নাই কেন? হ্যাঁ আম্মা, ক্ষুধা লাগে না। একটু নাস্তা করো। আমার ভালো লাগতেছে না আমার গরু জবাই করে। গরু জবাই দেখে ভালো লাগতেছে না কেন? কেমন লাগছে? খারাপ লাগছে? দেখে দিক দেখাও। আমার কান্না সুন্দর বাবা। তোমার মেয়েটিটা দেখি পিপি। ট্যাটু দি। ট্যাটু দিয়ে? আমিও দেবো, আমার কাছেও ট্যাটু আছে। আমাকে আবার আর তিন ট্যাটু দি। আচ্ছা আর পিপি, এই মেয়েটা এই যে পিপি নাস্তা করছে, এখন চা খাবো। আহ তুমি খাবে চা? এই যে পিপি কালকে এটা বানাইছে। ওয়াও। এটা তোমার সাথে। বলে ঈদ মোবারক। ঈদ মোবারক প্রিয়া, ঈদ মোবারক। তোর কি ভালো লাগতেছে? গরুটা জবাই হয়ে গেছে। না ভালো লাগতেছে না, চারটা সেই হয়েছে। আমি ইয়াম্মি ইয়াম্মি। ভালো, ঈদ মোবারক, ঈদ মোবারক বলছো? এই ঈদ মোবারক। ভুঁড়ির নিচে থেকে 60% পরিষ্কার হয়ে আসছে, এখন বাকিটা চারতলায় নিয়ে পরিষ্কার করবে খালারা। ভুঁড়ির ধারে কাছে আমি থাকি না। তো এই যে মাংস অলরেডি চলে আসছে, সামান্য কিছু বাকি আছে। আর হাবিবাও এদিকে প্যাকিং শুরু করে দিছে, কিন্তু একা পারবে না প্যাকিং করতে, আমাকে হেল্প করতে হবে। আমরা আগে আস্ত যে মাংসগুলো রাখা হয়েছে সেগুলো প্যাকিং করব। প্যাকিং শুরু করার আগে মাংসগুলো আমি একটু সরাই ছিটাই দিতেছি, কারণ যদি একসাথে জমাট বেঁধে থাকে তাহলে গরমে গন্ধ হয়ে যায়। এই দুই ভাই বোন মাংসে হাতই লাগায় না। এই যে আমি আর হাবিবা মিলে আগে আস্ত যে মাংসগুলো আছে সেগুলো র্যাপিং করব, তারপরে কাটা মাংসগুলো প্যাকেট করা শুরু করব, বিলি করা শুরু করব। এ দরজা খোলা কেন? দরজা আটকেই করা লাগবো। আমি আর হাবিবা প্যাকিং করতেছি, তাই ওসমান মাংসগুলো উল্টায় পাল্টায় দিতেছে। আমরা কিছুক্ষণ পর পর এইভাবে উল্টায় পাল্টায় দিয়ে মাংসগুলো একটু মেলে রাখি, না হলে গরমে মাংসগুলো থেকে গন্ধ বের হওয়া শুরু করতে পারে। ফিয়া, ফিউ কি খাচ্ছ? আমরা খিচুড়ি আর কাবলির মাংস খাচ্ছি। দেখি ফিয়ার প্লেটটা, এই যে আমার প্লেটটা, আমার হাতে দেখেন রক্ত, এই জন্য চামচ দিয়ে খাইছি। আমারটা হচ্ছে কত খেলে। হ্যাঁ তোমারটা কেন? তুমি তো মাংস ধরো নাই। এখন ওমর, আকাশ আর দিশা যাচ্ছে মাংসগুলা দিয়ে আসতে, যাদের বাসা দূরে দূরে, আর যারা আশেপাশে আছে তাদেরকে ওসমান দিয়ে আসে। আমার আর হাবিবার কাজ এখনো শেষ হয় নাই, এখন প্যাকিং শুরু হবে বাসার জন্য, মানে সব আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবারটা দেওয়া শেষ, এখন বাসারটা প্যাকিং করব। আর বরিশালেরটাও প্যাকিং করা শেষ, এখন শুধু ফ্রিজে রাখবো। রুসুবুড়ি এখন ঘুম দেবে ভাইয়ের সাথে, এই জন্য উপরে আসছে না আম্মা। রুসু, এই রুষা এদিক তাকাও। তুমি আঙ্গুল খাচ্ছ কেন? দুধ তো মেয়ে,
এই দুটু আঙুর খাচ্ছ কেন তুমি? ঘুমাও। ও ও ও ও ঘুমাও, ভাইয়ের সাথে ঘুমাও। পিপি গোসল খায়নি, আমার হাতে পায়ানো রক্ত। মাত্র ফ্রেশ হলাম, এখন বাজে 5:30। খাওয়া দাওয়া করে নিয়েছি এক ফাঁকে, খাওয়া দাওয়া করে ফ্রেশ এখন রেস্ট দিব। প্রচণ্ড ঘুম পাইছে, মাথা ঘুরতেছে। আর ওমর গেছে মাংস দিয়ে আসতে, ওমর, আকাশ, দিশাত। আর ওসমান ঘুমায় পড়ছে, ওসমান টায়ার্ড, অনেক সকাল উঠছে, ওসমান ঘুমাই গেছে। এইটা কে শুয়ে আছে? পিপি কাছে, পিপিতে ঘুম দিছিলাম, তারপর চলে আসছে পিপি কাছে। আর ওই যে ওই যাইয়া ঘুমায়, ওই যাইয়া ঘুমায়। ওমর আমার জন্য চা নিয়ে আসছে, মানে দোকান থেকে চা কিনে নিয়ে আনছে হাবিবা। সে চা দিয়ে গেল ওমর আমার জন্য, কারণ আমি রুষাকে রাখতেছি। ওই যে আমার চশমা নিয়া, এই দুষ্টু, এই সি 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 সেটা পিপি চশমা না? সি 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 আবার দাও। দুটো দুটো মুড়ি, তুমি আমার দুটো মুড়ি। একজন ঘুম, তাহলে আমরা নিচে যাই। কি গিটার দেখ কেমন করো? হ্যাঁ, গিটার দেখছে, গিটার দেখে সে কেমন করতেছে, কি খুশি। আর ভাই ঘুমায়, আইয়া ঘুমায়। আমরা নিচে যাই, চলো 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 চলো। আজকে কি ছিল? ঈদ, কোরবানি, হ্যাঁ কোরবানি, ঈদুল আজহা। ঈদ লাজা। এটা খুব সুন্দরভাবে কাটলো। আপনাদের কার কার ঈদ কেমন কাটলো? আর কে কি দিলেন? কে গরু দিলেন, কে খাসি দিলেন কোরবানি? কোরবানি করে ফেলছে আমাদের। আমাদের কাবলিকে আল্লাহর নামে কোরবানি দিয়ে দিছি। তারপরে টুকি, কি জানি, পিকন টুকি, পিকু অ্যান্ড টুকি, আমার মনেও থাকে না নাম। পিকু অ্যান্ড টুকিকেও আমরা আল্লাহর নামে কোরবানি দিয়ে, কার্টুনের নাম। হ্যাঁ, পিকু আর টুকিকেও কোরবানি দিয়ে দিছি। আর কালকে ঈদ ছিল দেখে ফাতিয়া বুড়ি, মানে আজকে ঈদ ছিল দেখে কালকে ফাতিয়া বুড়ি আমার কাছে ঘুমায় নাই। আজকে আবার ঘুমাবে আমার কাছে, কারণ স্কুল বন্ধ। স্কুল যে কদিন বন্ধ থাকবে সে কদিন পিপির কাছেই ঘুমাবে, ঠিক আছে? ভিডিওটা কেন করছিস? লক্ষ্মী। আচ্ছা আসো ভিডিও শেষ করি। আপনাদের কার কার ঈদ কেমন কাটলো? আমাদেরটা সুন্দরভাবে কেটে গেছে আলহামদুলিল্লাহ। তো জানাবেন। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আবারও সবাইকে ঈদ মোবারক। ঈদ মুবারক। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।